এক মিনিট দাঁড়ান আমি কিছু বুঝতে পারছি না। আমি না কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে বলতো। এটা অদ্ভুত তো না, এনারা নয় আমাকে তোকে চেনেন না, মানে তোর বর তোকে তো চেনে। আমরা একটু চাপে পড়ে গেছি বলে আমরা বাড়ি ছেড়ে পালাবো, এরকম তো হবে না। যা বাবা বললেই হলো নাকি? এই যে শোনো জিৎ ভাইয়া, ডিভোর্স ফিভোর্স হবে না ভাই, বুঝতে পেরেছো তো? ইয়া তোমাকে ডিভোর্স দেবে না। ডিভোর্স যদি পেতে হয় তাহলে ওকে টাকা দাও কিছু, ওর পেট ভরবে, ওর মন ভরবে, তবে না ডিভোর্স হবে। তবে টিয়া তোমাকে ছেড়ে যাবে, না হবে না। সিরিয়াসলি একজন ওকালতির স্টুডেন্ট হয়ে বিনা দোষে ডিভোর্স কেসে আমায় টাকা দিয়ে ছাড়া পেতে হবে? বিনা দোষ বলছে? তাহলে তো আমার লজ্জায় মুখ দেখানো উচিত না রিক। বাট ইউ নো হোয়াট, আমার সাথে তোমার এই সিসের ডিভোর্সটা অনেকদিন আগেই হয়ে গেছে, ধরে রাখো। আজ সেটা পূর্ণ হলো, এবার শুধু কোর্টে প্রডিউস করার অপেক্ষা। হ্যাঁ কি বলছো তুমি? কি যাতা কথাবার্তা বলছো? কবে ডিভোর্স হলো আমাদের? এই শোনো, আমাদের বিয়েটা না ওই ঠাকুরের সামনে এসে সিঁদুর পরে দেওয়াতে দিয়ে নয়, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ। আর ইউ শিওর টিয়া? তুমি রেজিস্ট্রি পেপারেই সই করেছিলে? মানে ওটা রেজিস্ট্রি পেপার ছিল না টিয়া। ওটা ছিল একটা প্রেনাপশিয়াল বন্ড, মানে বিবাহ পূর্ব চুক্তি যাকে বলে। যেটা বিয়ের আগে হয়। নো নো নো, দিস ক্যান্ট হ্যাপেন। Here we go. এটা আসলে একটা ডিল, আই মিন তোমার আর আমার মধ্যে একটা সিম্পল ডিল, যেখানে তুমি এটা মেনে নিচ্ছ যে এই বিয়েটা ততদিনে টিকবে যতদিন তুমি আমাকে বা আমার পরিবারের কাউকে ঠকাবে না। আমাদের সাথে কোনো রকম জালিয়াতি করবে না। যদি তেমনটা করো আর আমরা যদি তার প্রমাণ পাই, তাহলে তোমার আর আমার এই বিয়েটার কোনো অস্তিত্ব থাকবে না। এই ডিলটায় তোমার সইও রয়েছে। সি সইটা আমার নয়, এই সইটা জাল করা, এটা আমার সই নয়। সই জাল করা তো তোমার আর তোমার ভাইয়ার স্পেশালিটি টিয়া। আস্ক হিম। হ্যাঁ, তোমার ভাইয়া এই সইটা করেনি তো? আরে ফাঁকা কেস দিচ্ছে, আমি কেন সই করবো বলতো? আমি কোনো সই করিনি। আর বাজে কথা বলছি। ফ্যান্টাস্টিক টিয়া, ফর দ্য ফার্স্ট টাইম তোমার ভাইয়া সত্যি কথা বলছে। এই সইটা ও করেনি, এই সইটা তুমি করেছো টিয়া। মনে আছে কবে করেছিলে? না না, আমি কিচ্ছু জানি না। আমি আজকে রেজিস্ট্রি করব। আর তুমি না উকিল, তুমি যেখান থেকে ও রেজিস্ট্রি পেপার জোগাড় করে নিয়ে আসবে। ভাইয়া বলেছে আমাদের রেজিস্ট্রি হয়ে গেলে তুমি না থাকলে আমি ইজিলি সম্পত্তি ক্লেম করব। আমি কিচ্ছু জানি না, আমি আজকে রেজিস্ট্রি করব, আজকে রেজিস্ট্রি করব, আজকে রেজিস্ট্রি করব। কাম ডাউন টিয়া, কাম ডাউন। রেজিস্ট্রি পেপারে সাইন করবে তো তুমি? রেজিস্ট্রি পেপার করাচ্ছি। তুমি সেদিন দেখোনি তুমি কোন কাগজে সই করছো? রেজিস্ট্রি পেপার তো ওপরে ছিল, তলায় কি ছিল চোখে পড়েনি না? এই রইল রেজিস্ট্রি পেপার and here is the pen. Please ma'am, go for it. Very good. Next page. Next page. ওপরে ওপরে একটা, ওপরে একটা।
ভেরি গুড। ডান? তোমার জালিয়াতির অনেক প্রমাণ আছে আমার কাছে রিয়া। তাই এই বিয়েটাকে নাকচ করা আমার কাছে খুব কঠিন হবে কি? পেপারটা দাও জিৎ, পেপারটা জিৎ, পেপারটা দাও ওকে। জিৎ, পেপারটা দেবে না তো? না দেবে না? না। ভাই ভাই কি করছিস ভাই? টিয়া দি, টিয়া দি, টিয়া দি, টিয়া দি, কি করছো? নিমে আয়। রিয়া! বলা প্রিয়জিৎ মিশ্র, পেপারটা ছেড়ে না তো আমি পলাকে শেষ করে দেবো। পলা, পলা একদম ভয় পাস না, একদম ভয় পাস না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না, ভয় পাস না। রিয়া ছাড়ো ওকে। I said leave her! পলা, পলা মা, তুই ভয় পাস না, কিচ্ছু হবে না তোর। আরে ভাই কি কর, মার পেলে গেতে দে, নে মার। কি পলা, পলা তুমি সামনের দিকে এগোবে না, মাথাটা মাথাটা তুমি পিছন দিকে রাখো। তোমরা যদি এক পাও এগিয়েছো ওই পলাকে শেষ করে ফেলবো। রিয়া ছাড়ো ওকে, ছাড়ো। ও তো তোমার কোনো ক্ষতি করেনি। না না, এইটা ঠিক কথা না, ক্ষতি করেছে, আমাদের যথেষ্ট ক্ষতি করেছে। এখন যখন ধরেছিস তাহলে আর ছাড়িস না, নে, যখন এতদূর চলেই এসছিস কর, যা করবি। ছেড়ে দেবো, ছেড়ে দেবো পলাকে। তুমি কাগজটা ছিঁড়ে ফেলো, ছেড়ো। হোয়াট? রিয়া বাড়াবাড়ি করো না। কাগজটা ছিঁড়ে ফেলুন, ওই সবের থেকে অনেক বেশি দামি পলার জীবন। বিন্দি আমাদের ব্ল্যাকমেল করছে। করুক ব্ল্যাকমেল, পলার জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল ওটা। জিৎ, জিৎ ওটা ছিঁড়ে ফেল বাবা, ছিঁড়ে ফেল না। দেখো ভাইয়া জিৎ, মানে কিছু করার নেই। হ্যাঁ মানে তোমাকে ওই টিয়াকে বয়ে নিয়ে যেতে হবে সারা জীবন। তুমি কাগজটা ভাই ছিঁড়ে ফেলো তো ছিঁড়ে ফেলো। তুমি তো জানো, তুমি না জানলেও আমি জানি, আমার বোন ও কিন্তু মাথা খারাপ হলে মেরে ফেলবে পলাকে। হ্যাঁ তখন সোনা মরে যাবে, তখন তোমাদেরও কষ্ট, আমার। গুড বয় জিৎ। ছেড়ে দাও টিয়া, আমি বলছি ওকে ছেড়ে দাও। ছেড়বে না তো?
বোস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত থেকে ওই ভাঙা বোতলটা ফেলে দিন। লে হালুয়া, পুলিশ আবার কোথা থেকে এলো? আরে এই ঘন্টাটা আবার কে বাঁধলো? ঠিক আছে তুমি? হ্যাঁ, চুপ করো, চুপ করো। পিয়ালি দিদি, ওকে একটু দেখো, নিয়ে যাও ওদিকে। পলা, এই পলা, তুই তুই ঠিক আছিস তো পলা? হ্যাঁ, ঠিক আছিস তো, বল না। অফিসার, আরেকজন কালপ্রিট ওইদিকে। আরে ঠিক আছে, দাঁড়ান, আমি হ্যাঁ। জিৎ, হোয়াট ইজ দিস? বুঝতে পারছো না টিয়া? বুঝতে পারছো না? তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে টিয়া। দেখতে পাচ্ছ? এত চেষ্টা করেও শেষমেশ নিজেকে বাঁচাতে পারলে না তুমি। I'll kill you, জিৎ, I'll kill you! লজ্জা করে না তোমার? এখনো মেরে ফেলার হুমকি দিচ্ছ? আর কত নিচে নামবে তুমি? তোমার কি লজ্জা ভয় কোনোটাই নেই? তোমার মতো মেয়ের জন্য না বাকি মেয়েদের বদনাম হয়। এত লোভ, টাকা, ক্ষমতা, কি করতে পারবে তুমি টাকা ক্ষমতা দিয়ে? করতে পারলে কিছু? এখনো সময় আছে টিয়া বোস, পারলে নিজেকে শুধরে নাও। উফ বাবা, আবার সেই জ্ঞান মানি, সকাল থেকে জ্ঞান। আর তোমাকে তো যত কম বলা যায় ততই ভালো। ম্যাডাম, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ বিক্রম দা। বিক্রমবাবু আমাদের ঠিক সময় জানিয়েছেন, তা না হলে আজ একটা কাণ্ডই ঘটে যেত। আর তাছাড়া পুলিশের তো বদনাম আছেই, ঘটনা ঘটার পর আমরা আসি। না না, আমি আর কি করলাম? আমি তো শুধু আপনাকে খবর দিয়েছি। যা করার করেছে সৃষ্টি ম্যাডাম আর রেখা দেবী। ভিডিও কলটা হলো বলেই তো অপরাধীদের হাতে নাতে ধরা গেল। এই দেখ, এগুলো দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমার হাতে ওটা কি ছোট বৌদি? উইগ, উইগ। কি বলছো? জোরে বলো। বেশি জোরে বলতে পারবো না। পটচুলা, পটচুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উইগ 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 উইক? হ্যাঁ। এটা দেখো, এটা এটা একটু স্টাইলাইজড উইগ। এটা তো বয়স্ক মানুষের মতন। এগুলো নিয়ে টিয়া নির্ঘাত কিছু করছিল বা করার প্ল্যান করছিল। আচ্ছা, ওই স্টাইলাইজড উইকটা আরেকবার দেখি। আরে এই উইকটা তো মানে মিস ব্রেগান্সার যে চুলের কালার ছিল, এটা তো সেই কালারের, বাদামি রঙের। ছোট বৌদি, ছোট বৌদি, ওই বুড়ি চুলের দিকটা দেখো তো একবার। চিনতে পারছো বিন্দি? হ্যাঁ, বুড়ি মাসি সেজে যে গাড়ি করে অফিস থেকে পালাচ্ছিল, ঠিক তার মতো। তার মানে টিয়াই ওই বুড়ি মাসে সেজেছিল
আর টিয়াই ওই মিস ব্রিগেন্সা? আমি তখনই নিশ্চিত হলাম যে মিস ব্রিগ্যাঞ্জা সেই বুড়ি মাসি সেজে অফিসে গিয়েছিল, আর তারপর সেই সাজের উইগ পাওয়া গেল টিয়ার কাছে। কনফার্ম হয়ে গেলাম এই সাজগুলো সেজে অন্য কেউ নয়, অফিসে গিয়েছিল টিয়া। কি মেয়ে বলুন তো, ছি 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 টিয়া, কি ছি 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 ছি, আমার বোন হয়ে তুই এইরকম কাজ করলি? তুই কি দরকার ছিল বলতো, কি দরকার ছিল বলতো? ছি 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 ছি, কি মেয়ে বলুন দেখি। হ্যাঁ হ্যাঁ, ছি 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 ছি, পুরো পরিবারের নামে কলঙ্ক। ভাইয়া ন্যাকামিটা বন্ধ কর। কি মেয়ে দেখেছেন, মানে কি আমি কেন? লকআপে যাও রিক, তারপর সব বুঝে যাবে। আরে এই যে রিক বাবু, আপনিও চলুন আমাদের সঙ্গে, অনেক হয়েছে। চলুন চলুন। আরে দাঁড়ান, কি করছেন? আমি পারবো না স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। এরকম একটা মেয়েকে পরিবারের কলঙ্কে একে জামিন দিতে আমি থানায় অবধি যেতে পারবো না, সরি, আমি পারছি না। ভাইয়া শাট আপ। কি আমাকে কি অদ্ভুত ব্যাপার তো, তুই এগুলো করবি আর তারপরে? এটাই ঠিক হলো, এইবার তোমরা যোগ্য শাস্তি পেয়েছো। বারবার অন্যায় করে পার পেয়ে যাও তোমরা। আমাদের বাড়ির সব অমূল্য জিনিস বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছ, মায়ের ওষুধ নষ্ট করে দিচ্ছ, শীতাংশুদাকে তোমাদের পায়ে ধরতে বাধ্য করছো। এসবের শাস্তি আইন না দিলেও ঈশ্বর তোমাদের একদিন ঠিক দেবেন। শুধু এতেই কি শেষ ভালো দিদি? অনেক পাপ আছে ওদের, অনেক। বাহ বাহ, দু ভাই বোন তো দেখছি খুবই গুণী। তাহলে বাকি গল্পটা ভাই বোনে লকআপে বসেই করবেন। চলুন এবার প্রিয়জিৎ বাবু, আপনার কাছে যা যা প্রমাণ আছে এই জালিয়াতি কেসটার এগেনস্টে সব আমাদের দিন, তদন্তে কাজে লাগবে। আর সিসিটিভি ফুটেজের যাবতীয় তথ্য এই পেন ড্রাইভটাই আছে। থ্যাংক ইউ। আর বাকি প্রমাণগুলো আমি থানায় গিয়ে জমা দিয়ে আসবো। ওকে অফিসার, দয়া করে দেখবেন এই দুজন ঠকবাজ যেন যোগ্য শাস্তি পায়, ওরা যেন সহজে ছাড়া না পায়। আমারও ওই একটাই অনুরোধ। জানো তো, আমি কখনো কারো গায়ে হাত তুলিনি, কিন্তু আজ আমার মনে হচ্ছে দুজনের গালেই না আমি আচ্ছা করে চর কষাই। অনেক জ্বালিয়েছো, অনেক জ্বালিয়েছো তুমি আমাদের। আরে কি বলছেন? আমি যাও রিক, বোনের সাথে জেলে বসে বাকি আলোচনাটা করো। আমাকে মারতে চেয়েছিলে না তুমি? একটা কথা জেনে রাখবে, অন্যের খারাপ করতে গেলে না নিজের কোনোদিনও ভালো হয় না। আরে না না, আমি কেন কিছু, আমার না তোমাদের দুজনকে একসাথে দেখলে খুব ভালো ফিল হয়। ছোট গিন্নি বড় গিন্নি, মানে কিনা ওটা মনে হয় জমিদার জমিদার। তোমরা কেন এরকম বলছো বলো তো? আরে আমি কিছু করিনি, ও বললো তাই আমি মানে ওই আর কি। অফিসার, দয়া করে এদের এখান থেকে নিয়ে যান প্লিজ। জেলে বসে গুণটিয়া, এক্স্যাক্টলি কতগুলো অপরাধ তুমি করেছো? আমি তোমাদের ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না। জিৎ, তোমাকে আমি শেষ করে ফেলবো। এটা তো ঠিক করনি। I'll kill you, জিৎ। বিন্দি, এফআইআরটা করতে হবে তো? আমি করব না ভালো দিদি, আপনি। আমি করছি এফআইআর। বিন্দি,
থ্যাংক ইউ। আমাকে এখন এতটা পর করে দিয়েছো ভালো দিদি যে আলাদা করে থ্যাংক ইউ বলতে হয়।